আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আমাদের এখানে যেহেতু সামার চলতেছে, তাই আজকে আমরা চলে যাচ্ছি সবজি বাগানে সবজি আনার জন্য। এই তো চলে আসলাম। দেখেন প্রথমে কি সুন্দর করলা ধরছে এখানে। বিশাল বড় এই বাগানটা, এক বাঙালি ভাই চাষ করে এটা। এখানে অনেক বটবড়ি ছিল, এত সুন্দর। এখানে গেলে কি রেখে কি নেব পাগল হয়ে যায় সবাই। এখানে অনেক, এই সাইডে পুরাই লাউ। এই তো এটা হচ্ছে ঝিঙ্গা। এটাও বিশাল বড়, অনেক বড় এগুলা। এইখানে পাওয়া যায় না এমন কিছুই নাই, সব কিছু চাষ করে এখানে। সব ধরনের সবজি পাওয়া যায়। তো যেহেতু আমাদের এখানে যেহেতু সামার প্রায় শেষ, এখন সামনে অক্টোবর থেকে আর কিছুই পাওয়া যায় না বাঙালি সবজি যেগুলো আমরা খাই। তো এই জন্য সবাই ফ্রোজেন করে রাখে। আমি গতবারও এখান থেকেই নিয়ে রাখছিলাম, তো এবারও এখান থেকেই নিচ্ছি। সব ধরনেরই সবজি এখান থেকে নিয়ে নিব, যেহেতু 7-8 মাস কিছুই পাওয়া যাবে না, কারণ এখানে প্রচুর ঠান্ডা পড়ে। এই ঠান্ডায় কিছুই হয় না। আর আমরা যেহেতু বাঙালি, আমাদের বাঙালি সবজিটাই সবচেয়ে পছন্দ। এখানে পাওয়া যায় টমেটো, বেগুন, পাতাকপি, ফুলকপি, এগুলাই শীতের মধ্যে পাওয়া যায়। বিশেষ করে সিমের জন্য গেছিলাম, তো সিমটা এখনও হয় নাই, এজন্য আনতে পারিনি। অনেক ফুল হয়েছে, বললো আরও দেরি হবে। আর এখানে সব মরিচ আর মরিচ, কত ধরনের মরিচ যে এখানে আসছে কি বলবো। খাওয়ার থেকে মানে দেখাটাই খুব সুন্দর বেশি। এত ভালো লাগতেছিল। বাংলাদেশে চাষ করলেও মনে হয় এত ভালো হয় না। দেখেন কি পরিমাণ কাঁচামরিচ হয়েছে, সব পেকে গেছে। তাও এখানে প্রচুর গরম, এই গরমে কেউ কাজ করতে চায় না, তো এরা সিরার জন্য মানুষও পায় না অত। আমি হাত দিয়ে ছিঁড়ে আনতেছিলাম, অনেক ভালো লাগছে। এই তো সব কিছু নিয়ে এখন বাসায় চলে যাচ্ছি। বাসায় গিয়ে অনেক কাজ আছে। তো আমি এই তো ফ্রোজেন করার জন্য আমি করলা, কাঁচামরিচ, তারপরে ঝিঙ্গা, চিচিঙ্গা, পুঁই শাক, আর কি যেন আনছি মনে নেই, লাউ, এগুলো আনছি। এখন